এখানে শেখ হাসিনা কিভাবে আসে? আমার সর্বপ্রথম পরিচয় আসলে একাত্তর মানেই তো জয় বাংলা। যতবার আমাদের চেতনায় আঘাত লাগবে ততবার আমরা একাত্তরের কাছে ফিরে যাব। আমি সরাসরি সেলিম আলদিনের ছাত্র। তো সেলিম আলদিনের কাজ আমি দেখেছি এবং তার কাজ দ্বারা আমি আসলে প্রভাবিত। উনি একা যেভাবে উপনিবেশিক কিংবা পশ্চিমা রীতির বিরুদ্ধে বাংলা নাটককে সবার সামনে তুলে ধরেছেন, কিংবা বাংলা নাটক যে পৃথিবীর যে কোনো নাট্যধারার সঙ্গে আধুনিকভাবে যায়, সেটা আসলে সেলিম আলদিন দেখিয়েছেন। তো সবসময় ইচ্ছে ছিল ঢাকা থিয়েটারে নির্দেশনা দিব, যদি কখনো দিই সেলিম স্যারের কোনো স্ক্রিপ্ট করব। তো যখন আমি অনুমতি পাই কাজ করার জন্য, তখন থেকে আমার আসলে এই নাটকটার প্রতি একটা দারুণ আগ্রহ ছিল। আপনি যদি কখনো স্ক্রিপ্ট পড়েন তাহলে দেখবেন যে স্ক্রিপ্টে আসলে আমরা যে ঘটনাগুলো দেখেছি সেই ঘটনা আসলে ওইরকম নাই। এখানে আমি কিছুটা ডিরেক্টরস লিবার্টি যদি বলেন, আমি সে স্বাধীনতা নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে একজন বাঙালি হিসেবে আমাদের প্রথম পরিচয় হলো একাত্তর। যদি আপনি 47 পরবর্তী বাঙালি ধরেন আর কি, মানে পূর্ব পশ্চিমের যে ভেদ, সেখান থেকে যদি বলেন যে বাঙালি কিংবা বাংলাদেশি যে চেতনার বিকাশ, সেটা একাত্তরই। তো যতবার আমাদের চেতনায় আঘাত লাগবে ততবার আমরা একাত্তরের কাছে ফিরে যাব। একাত্তরে কম বয়সী যুবক যুবতী, কিশোর কিশোরী, এরা যখন এত উন্নত অস্ত্রশস্ত্রের বিরুদ্ধেও যখন প্রতিরোধ করতে পেরেছে, তখন 25-এ কেন নয়? আর আমার তো মনে হয় যে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার সময় এখনই। কারণ মুক্তিযুদ্ধ নিয়ে যদি প্রশ্নবিদ্ধ হয়, আমাদের পরিচয়কে যদি প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে সেই পরিচয়ের কাছে ফিরে যেতে হবে। তো আমার মনে হয় যে এটাই ভালো সময় এই নাটককে মঞ্চে আনার আমার কাছে মনে হয়েছে। আমি আসলে আমার শেকড়ের কাছে ফেরত যেতে চাচ্ছি। হ্যাঁ, 24-এর সঙ্গে 71-এর তুলনা করা হয়, তো ওই জায়গাটায় আমাদের 71-এর চেতনাটাই সবচেয়ে প্রথমে আসা উচিত। কারণ আজকে আপনি যে চেতনার দাঁড়িয়ে আছি, সে চেতনার মূলে রয়েছে 71-এর চেতনা। আমার মনে হয় যে সেটাতেই যাওয়া উচিত। প্রশ্নের উত্তরে আমি বলতে হয় যে যদি 57-তে পলাশী যুদ্ধ না হতো তাহলে একই ইতিহাস থাকতো, 47-এ যদি দেশভাগ না হতো তাহলে একই ইতিহাস হতো। যেহেতু ওই এক্স্যাক্ট বছরগুলোতে কালেকটিভ মেমোরি কিংবা কালেকটিভ সেন্স তৈরি হয়েছে, তো 71 আমাদের কালেকটিভ সেন্স। তো 71-এর কাছে ফিরে যাব। হ্যাঁ, 52 আমাদের কালেকটিভ সেন্স, ওর কাছে আমরা বারবার ফিরে যাব। হয়তো আজ থেকে 50 বছর পরে 24-এর কাছে নতুন জেনারেশন ফিরে যাবে। তাই বলে আমরা কখনোই 71-কে অস্বীকার করতে পারি না। আমি কখনোই 24-কে অস্বীকার করছি না, বরং আমি বলবো যে হ্যাঁ, 24-এ যে যুবশক্তি যে নতুন প্রাণ শক্তি দেখিয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় জীবনে। এই জেনারেশন আমাদেরকে বুঝিয়েছে যে আমাদের হতাশার কোনো কিছু নেই। যতবার বাংলাদেশের মানুষের সঙ্গে শোষণ, বঞ্চনা এসব হবে, ততবার বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে যাবে। বাঙালিদের ইতিহাস দেখলেও দেখা যায় হাজার বছর ধরে বিভিন্ন জাতি এই জাতিকে দমানোর চেষ্টা করেছে, কিন্তু কখনোই পুরোপুরিভাবে দমাতে পারেনি। কোনো না কোনোভাবে ফিনিক্স পাখির মতো আবার সেখান থেকে ছাই থেকে আবার সে পাখিতে রূপান্তরিত হয়েছে। তো আমি বিলিভ করি যে যদি আমি বাংলাদেশি হই কিংবা বাঙালি হই, যেটাই হই না কেন, আমার সর্বপ্রথম পরিচয় আসলে একাত্তর ছাড়া আমাদের আসলে কোনো জায়গা নেই। সো আমার কাছে মনে হয়েছে যে 71 নিয়ে কাজ করা যেতে পারে এই সময়। প্রথম কথা, একাত্তর মানেই তো জয় বাংলা। জয় বাংলা তো কোনো রাজনৈতিক দলের স্লোগান ছিল না, এটা পরবর্তীকালে বানানো হয়েছে। সেটা সেই দলের ব্যর্থতা যে জয় বাংলার মতো একটা সর্বজনীন স্লোগানকে একটা দলীয় স্লোগানে পরিণত করেছে, এটা তাদের ব্যর্থতা। কিন্তু 71-এ বাঙালিদের যে স্লোগান উজ্জীবিত করেছে, সেটা জয় বাংলা। সো ওইটাকে আমি পলিটিক্যাল জায়গা থেকে কখনোই দেখতে চাই না। জয় বাংলা আমাদের সবার স্লোগান। আর জয় বাংলা স্লোগান দিতে প্রবলেম কোথায় আমি এটা ভেবে পাই না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে জয় বাংলা স্লোগান আমাদের সবারই দেওয়া উচিত, এবং এটা আমাদের জাতীয় পরিচয়ের একটা অংশ আমি মনে করি। আমি শেখ হাসিনার ব্যাপারে আমার কাজ হলো কালচারালি অ্যাক্টিভেট, আমার কালচার নিয়ে কাজ করা। আমি রাজনৈতিক নেতা হতাম তাহলে সেই প্রশ্নের উত্তর দিতাম। এখানে শেখ হাসিনা কীভাবে আসে, আমি কোনোভাবে শেখ হাসিনার সঙ্গে আজকের আমার ইন্টারভিউর কোনো যোগসূত্র স্থাপন করতে পারছি না। একজন অভিনেতা হিসেবে কখনো গাছ হব, কখনো পাখি হব, কখনো মাছ হব, কখনো কিসলু খান হব, কখনো মুক্তিযোদ্ধা হব। এটা তো একজন অভিনেতা তো বিভিন্ন চরিত্র অভিনয় করতে চায়। আপনি হলেও করতেন। আপনি আজকে সাংবাদিকতা করছেন, আপনি কখনো স্পোর্টসম্যানের ইন্টারভিউ নেন, কখনো গায়িকান ভাইস ভার্সা আর কি।
তো কী ক্যারেক্টার করছি এটা ইম্পর্টেন্ট না, ক্যারেক্টারটা আমি কীভাবে পোর্ট্রে করছি এটা ইম্পর্টেন্ট আমার জন্য। আমার কাছে ইম্পর্টেন্ট হলো দর্শকের ভেতরের যে ক্ষরণটা, যে ক্যাথারসিসটা হয়েছে, সেটা আসলে এটা আমার কাছে ইম্পর্টেন্ট। আপনি আছেন বিহাইন্ড দ্য ক্যামেরা, আমাদের ক্যামেরাম্যান ভাই রয়েছেন, আপনাদের কাছে কী ফিল হয়েছে সেটা ইম্পর্টেন্ট। আমি শেখরকেই দেখাতে চেয়েছি বেসিক্যালি। সো আপনি যদি শেখর দেখে থাকেন তাহলে আমি সার্থক।